অধিকার যে বিষয়টা হাইলাইট করেছেন যে একজন মেয়ে তার বাবা থেকে ছেলে যতটুকু সম্পত্তি পাবে মেয়ে ততটুকু সম্পত্তি পাবে। সুস্পষ্ট কোরআনের আয়াতের বিরুদ্ধে এটা। এই সরকার, ইউনূস সরকার বলেছে যে কোরআন ইসলাম নারীদের অগ্রগতির জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। যদি এটা সে বিশ্বাস করে বলে আর এটা যদি সে আকীদাগত বল মেনে নেয় তাহলে এই ইউনূস সরকার আর মুসলমান থাকে না। যদি নাকি মুসলমানের ঈদগাহ যেন আসলে ঠিক না বলেন, মুসলমানের ঈদগাহ গিয়ে নামাজ পড়লেও মুসলমান থাকবে না। সে যদি এটা বিশ্বাস করে যে নারীদের অগ্রগতির জন্য, নারীদের উন্নতির জন্য কোরআন এবং ইসলাম বাবা, এই কথা যদি মনে পড়ে বিশ্বাস করে আর এই কথা যদি সে বাস্তবায়ন করে, সে যদি মুসলমানের ঈদগাহ নামাজ পড়ে তারপরে সে মুসলমান থাকে না, সে মুরতাদ হয়ে যায়। ঠিক না বলেন? এটা কি জঘন্য এক চিন্তা যারা জানেন। কোরআনের সুস্পষ্ট আয়াত ওয়ালিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ কোরআনের মধ্যে বিধান বর্ণনা করে দিয়েছেন। আপনি আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলেন, দুঃসাহস থেকে কে দিয়েছে? আল্লাহ যে বিধান আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর খেয়ে, আল্লাহর বাতাস উপভোগ করে, আল্লাহর জীবন হায়াত উপভোগ করে, আপনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেন, এত দুঃসাহস আপনার, এত সাহস আপনার কিভাবে? নারী পুরুষ সমান অধিকার আল্লাহ বহু জায়গায় রেখেছে। নারীদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান দিয়েছে। সমস্ত পৃথিবীর মানুষের হৃদয়ের স্পন্দন, মানুষের হৃদয়ে সবচেয়ে যার আপনজন, মানুষের হৃদয়ের গভীরে যাকে লালন করে সে হলো মা। নারীদেরকে আল্লাহ তাআলা মায়ের সম্মান দিয়েছে। আর যেই নারীকে ইসলামের পূর্বে জীবন্ত হত্যা করা হতো, যেই নারীকে ইসলামের পূর্বে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার শেষ করে দিয়েছিল, যেই নারী পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না ইসলামের পূর্বে, সেই নারীদেরকে পৃথিবীতে বসবাস করার অধিকার দিয়েছে ইসলাম। ঠিক কি বলেন? সেটাই তো আপনার দেখার দরকার ছিল। ইসলামের বিরুদ্ধে আপনি কথা বলেন যে ইসলাম নারীদের অগ্রগতিকে থেমে দিয়েছে। আরে বাবা, ইসলাম তো একমাত্র নারীদেরকে পৃথিবীতে বাঁচার অধিকার দিয়েছে। ঠিক বলেন? এত দুঃসাহস! সর্বোচ্চ স্থান মানুষের কলিজার হৃদয়ের স্থান দিয়েছে ইসলাম। নারীদেরকে মা বলে সম্বোধন করার শব্দ দিয়েছে ইসলাম। শুধু কি এখানে শেষ? নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভালোবাসা সর্বোচ্চ শিখরে রেখেছেন, স্ত্রী হিসেবে দেখা করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? শুধু এখানে শেষ? আল্লাহ তাআলা নারীদের পায়ের নিচে ছেলেদের বেহেশতের, ছেলেদের জান্নাতে যাওয়ার রাস্তা করে দিয়েছেন নারীদের পায়ের নিচে। সুনানে আবু দাউদের হাদিস, সুনানে বাইহাকির হাদিস, হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে ফালজামহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহি, মা বাবার হককে তোমরা ভালো করে দাও, মায়ের হককে ভালো করে আদায় করো, এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আরে বেটা, তোকে জান্নাতের রাস্তা যাওয়ার পদ্ধতি দেখাই দিয়েছে তোর মায়ের পায়ের নিচে, আর তুই বলস যে মা বাবা ইসলামের তত্ত্ব যে নারীদের অধিকার ক্ষুণ্ণ করছে। তুই কোরআন হাদিস পড়স না, বেঈমান আর মুরতাদের গোষ্ঠী কোরআন হাদিস পড়, বুঝতে পারবি ইসলাম মায়েদেরকে বড় অধিকার দিয়েছে। ঠিক বলেন? কোরআন হাদিস না পড়া আন্দাজে রাজমান বিল গায়ব যে নারী অধিকার, কোরআন নারীর অগ্রগতিকে থেমে দিয়েছে। জায়গা জায়গা নারীকে আল্লাহ তাআলা সর্বস্তরের যে সম্মান দিয়েছে। আজকে পশ্চিমা সুরে পশ্চিমাদেরকে যারা খুশি করার জন্য আমাদের দেশে বাস্তবায়ন করতে যাচ্ছে নারী কমিশন, নারী সংস্কার বিষয়ক কমিশন, যে নারী আর পুরুষের সমান অধিকার, নারী সব কাজ করতে পারবে যা পুরুষ করতে পারে। এই বেটা, এটা তো মানুষের যে ফিজিক্যালি ভাবে এটা মানুষের যুক্তি তর্কের খাতিরে হলো তো নারী আর পুরুষ এক সমান হতে পারে না। ন্যূনতম এই কি আকল নাই, এই বুদ্ধি নাই যে নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন যে নারী এবং পুরুষের মধ্যে ভিন্নতা থাকবে। নারী এবং পুরুষ কখনো সমঝোতা থাকতে পারে না। হ্যাঁ, সমঝোতা আছে। মানুষ, নারীও মানুষ, পুরুষও মানুষ। নারীও নামাজ পড়তে হবে, পুরুষেরা নামাজ পড়তে হবে। নারীদেরকে আল্লাহ তাআলা ইসলামের সর্বস্তর দিয়েছেন, পুরুষদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। এই পশ্চিমারা তারা দেখলো যে তাদের সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা এত নোংরা, তখন তারা এই উপমহাদেশগুলোতে আসে। মুসলমানদের বাতিত্ব, নারীর প্রতি মুসলমানদের সম্মান,
নারীর প্রতি মুসলমানদের ভালোবাসা, নারীর প্রতি মুসলমানদের যে হৃদয়ের স্থান, এটা যখন দেখে তখন মনে করে যে এই সমাজকে ধ্বংস করার জন্য, এই পরিবারকে ধ্বংস করার জন্য এমন কিছু ষড়যন্ত্র করতে হবে, এমন কিছু ফাঁদের নিয়ে আসতে হবে যেগুলোর মধ্যে এই যে উপমহাদেশের যে সমাজ ব্যবস্থা আছে, নারী ব্যবস্থা আছে, পরিবার ব্যবস্থা আছে, এগুলো যেন ভেঙে খান খান হয়ে যায় আর তারা আমাদের উপরে তাদের কর্তৃত্ব চালাতে পারে। এগুলোর জন্য তারা এখন ওই পশ্চিমারা ইউনূস সরকারের মাধ্যমে চাচ্ছে যে নারীদের আর পুরুষদের সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্য। মনে রাখবেন, এই বাংলার জমিনে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের ইসলাম যতদিন থাকবে, বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে গিয়ে, মুসলমানদের বিরুদ্ধে গিয়ে যতই চেষ্টা করেন, যতই প্রভুদেরকে খুশি করার জন্য চেষ্টা করেন, যতই ক্ষমতাকে প্রথম পাকাপোক্ত করার চেষ্টা করেন, অতীতেও কেউ পারে নাই, ভবিষ্যতেও কেউ পারবে না। আর যদি বর্তমানে যদি কেউ করে, ইনশাআল্লাহ আমরা সেটা হতে দিব না, ইনশাআল্লাহ। আমরা আপনাকে ক্ষমতা বসিয়েছিলাম দুর্নীতিবাজদেরকে ধরার জন্য, যারা বিগত সরকারের সন্ত্রাস করেছে তাদেরকে ধরার জন্য। ইউনূস সরকার, আপনার প্রতি আমাদের আস্থা ছিল এই জায়গায় যে আপনি আমাদের দেশের অর্থনীতিকে উন্নত করবেন, সন্ত্রাসদেরকে ধরে জেলের পাপিষ্ঠ, জেলের এই যে কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে আপনি হত্যা করবেন। এজন্য আপনাকে আমরা ক্ষমতায় দিয়েছি, এজন্য আপনাকে ক্ষমতা দিই নাই আপনি মুসলমানদের বিরুদ্ধে যাই আইন করবেন, এজন্য আপনাকে ক্ষমতা বসাই নাই আপনি মুসলমানদের কলিজা আঘাত করবেন। যদি মুসলমানদের কলিজা আঘাত করেন, আপনার ক্ষমতা থাকতে পারবেন না ইনশাআল্লাহ।